হালাল ব্যবসা করতে কইছে কে? আল্লাহ কয় হালাল ব্যবসা করো, আর তে হারাম ব্যবসা করে। কথা কোন ঠিক কি না? এই হারাম ব্যবসার মধ্যে কোনো আরাম, আবার কিছু আছে সুদের ব্যবসা করে। আচ্ছা, সুদ করে আছে আপনার যেমন কোন যেমন ডরান আর কি, তারা এমনি কথা কন না করে সুদ করে আসেনি। আপনারা মানুষ কম হইলে কি হয়েছে, শক্তি কম শরীরের মধ্যে, সুদ করিতে উড়াই লিখতেন পারতেন না? হ্যাঁ, একটু কন্যা সুদ করে আসেনি? আচ্ছা, আমি আজ থেকে আপনারা জোর করবেন, তাহলে বোঝা যাবে আপনারা আমার লগে আছেন। কথা কোন ঠিক না বেটি? সুদ করে আসেনি? আর জোর কোন আসেনি? সুদ করে দুই গালে, না না আপনারা ডরান। সুদ করে দুই গালে, সুদ করে ওতক্ষণ কইবে হুজুর ওতক্ষণ তো বালাই ওয়াজ করছে, ওখান তো আবার বেল এনে গেছে গা। কিতাও সারছে সামনে বছর ধর আপনারা কইতো না যে এই হুজুর আইনেন, মনে হয় না কইব। আর কেউ সুদের ব্যবসা আছে না? 10,000 1,000, কিন্তু মনে হচ্ছে আমরা বুঝি না, আমরা জানি না, সব খবর রাখি। 10,000 কয় হাজার, 1 লাখে 10,000, ঠিক নেই? ও বন্ধুরে, সুদ খাইবা, সুদ খাইয়া কবরের মধ্যে যাইবা, ওই তোমার সুদখোরের আযাবটা একটু শুনেন। জাহান্নামের মধ্যে এইভাবে কইব, একটা সাপ আইব, সাপটা আসার পরে বলবো, সুদখোররে বলা হবে তোমাকে এখন সুদখোর যখন জাহান্নামের আযাব বুক করব, আযাব বুক করতে করতে হঠাৎ করে পানির তৃষ্ণা লাগবো, এবার ডাক দিয়া বলবো, আল্লাহ আমাকে একটু পানি দাও। সুদখোররে পানি দিব, কি পানি দিব জানোনি? ছোট বাচ্চার 20 গুড়া হয়নি, এ কথা কোন হয়নি? এই 20 গুড়া গাল্লে যাই ফুসটা বাইরে মনে হয় দইয়ের মতো লাগে না? ও দইয়ের এই ফুস জাহান্নামী মানুষের গলাইয়া ফসাইয়া ফুরাইতে ফুরাইতে যে ফুসটা বাহির হইব, এই সুদখোরের মুখের মধ্যে ফুসটা দিব। যখন সুদখোর পানি খাওয়ার জন্য হা করব, ওই ফুসের সঙ্গে সঙ্গে বড় বড় বিশাল বিশাল সর্প সাপ তার পেটের মধ্যে চলে যাবে, আর তার পেটটা এত বড় ঘরের মতো হইয়া যাইব, এত বড় হইয়া যাইব, এত বড় হইয়া যাইব। হঠাৎ করে সাপ ঢুকতে 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 সিরিয়াল দইরা পেটটার মধ্যে ঢুকতে ঢুকতে এত বড় পেটটা হইব, হঠাৎ করে পেটটা দিরিমদা ব্রাস্ট হইয়া যাইব। জোরে কর নাউজুবিল্লাহ। এই সুদখোরের তো 2 গালে, আরে সুদখোরের 2 গালে। আজকে বটতলির মধ্যে সুদখোরের সাইজ করব, রাজি আছেন নি? এই আব্দুল্লাহ রাজার ওয়াজ শুনতে হইলে একটু সুদখোরের বহাবহি করণ লাগবে না, শৈল জোশাইতো না। কথা কোন ঠিক কিনা? ওরে ফেমের বিষে দরসে গো জাহারি সলবইরি আওইডি কইতাছি না, আমি একটু লাইনে ওয়াজ করতাম রইছিলাম, তো লাইনে ওয়াজ করমু দন মাঝে মাঝে যেটা আয়া পড়ে আমরা মনটা শান্তি রাখতারি না। কথা কোন ঠিক কিনা? ওরে কি করিবে যাই তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আরে নবীর প্রেমে পাগল হইয়া, আরে বটতলির বাসী পাগল হইয়া গেছে, প্রাণ হারায় নবীর প্রেমে পরাণ যায় গো। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রেমের বিষে দরসে গো জাহারি, ওরে কি করিবে যাই তার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কথা কোন ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। না না আপনারা ডরান, হাত তুলে বলেন ঠিক কিনা? আর 2 হাত তুলে বলেন ঠিক কিনা? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি সুদখোর। ইমাম সাহেব কইতো সাহস পাই না, চাকরি যাইব গা, কিন্তু আমার দেন কোনো চাকরি যাইতো না, আমি ওয়াজ করে বাইজাম গা। কথা ঠিক কিনা? মাইক সার্ভিস। কথা কোন ঠিক কিনা? নাম কি তা মাইকের? জয়নাল মাইক সার্ভিস, জয়নাল আবেদিন। হ্যাঁ আচ্ছা, দেবিদ্দার নাকি? খুব সুন্দর সাউন্ড না? ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর।
ইমাম সাহেবের যদি সুদের ওয়াজ করে, কই ইমাম সাহেব আজ এই বিষয়টা বেশি ভাল লাগছে না, আজ খুববার বিষয়টা জুম্মার ওয়াজটা বেশি মজা লাগছে না, কি লেগা আছে পরে কমু, সবার সামনে তো কইতারে না, শরমের ব্যাপার। কথা কোন ঠিক কি না? ইমাম সাহেবের দাওয়াত বন্ধ এবারের বাইত। কথা কোন ঠিক কি না? ইমাম সাহেবের খাওয়ান বন্ধ এবারের বাইত, ইমাম সাহেবের দাওয়াত বন্ধ, বেতন দেওয়ানোর সময় ঘুরাইয়া দিব 10 দিন দেরি কইরা। কথা কোন ঠিক না বেঠি? ইমাম সাহেব তো ওয়াজ করছে এবারের বিরুদ্ধে, আসলে ওয়াজ তো এবারের বিরুদ্ধে তো এবারে করছে না, করছে কারা? আল্লাহ। কে করছে? ও বন্ধু, মসজিদের সভাপতি সুদখোর ঘুষ আছে, সেক্রেটারি ক্যাশিয়ারের মধ্যে সুদখোর ঘুষখোর আছে। আমি বলতে চাই সে টাকাওয়ালা হইতে পারে, পয়সাওয়ালা হইতে পারে, কিন্তু সে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কথা কোন ঠিক কি না? যদি একজন মুসির ভিতরে, একজন রিকশাওয়ালার ভিতরে যদি নবীর প্রেম থাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খাদ্য ভক্ষণ করে, আমরা বলি ওই ব্যক্তিটা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে। কথা কোন ঠিক কি না? যদি কোনো মসজিদের সভাপতি সুদখোর যাই না থাকেন, আর সমাজবাসী যাই না যদি তার প্রতিবাদ না করে, ওইরকম সুদখোর সভাপতি, ঘুষখোর সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, মসজিদের দায়িত্ববানদেরকে যদি মসজিদ থেকে বাহির না করে জানা সত্ত্বে, তাহলে তার নামাজ হইতো না। কেন? আপনি জানেন মসজিদের সভাপতি সুদ খায়, জানেন মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি ঘুষ খায়, কিন্তু দেখা যায় আপনি তারপর আপনি প্রতিবাদ করেন না, তাদের ভয়ে আপনি প্রতিবাদ করেন না। দেখা যায় আপনি ইচ্ছাকৃতভাবে তাদের পিছনে নামাজ হবে না। ওই মসজিদে নামাজ আদায় করতে গেলে আর যদি দেখা যায় কোন ইমাম যদি ইচ্ছা করে যাই না শুনতে তাদেরকে মসজিদের সভাপতি ঘুষখোর, ক্যাশিয়ার, সেক্রেটারি ঘুষখোর হয়, আপনি যদি ইচ্ছা করে আপনি না বলেন এবং তাদেরকে মসজিদের দায়িত্ব থেকে বাদ না দিতে পারেন, তাইলে দেখা যাবে আপনি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক?